বাজার দরে স্বস্তির নিঃশ্বাস নেই, নাবিশ্বাস্য মানুষের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। ফার্মের মুরগির দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। কত বাড়ছে? আগে কত ছিল? আগে ছিল তো 180-170 এরকম। 1 কেজি মুরগি 20 টাকা 30 টাকা বেড়ে গেছে। সাধারণ করে আমরা চাকরি করি, তারপরে আমাদের কষ্ট, সাধারণত আরো বেশি। যারা রিস্কাওয়ালা তাদের আরো কষ্ট। ফার্মের মুরগি কেজি 190 টাকা। সাধারণ মানুষের পুষ্টির তালিকায় ডিমের দাম গত সপ্তাহে ছিল 140 থেকে 145 টাকা। এখন তা ডজন 165 টাকা থেকে 170 টাকা, যা গত সপ্তাহের চেয়ে ডজনে 25 টাকা বৃদ্ধি পেয়েছে। ডিমের ডজন হচ্ছে আপনার 170 টাকা, আর হালি 56 টাকা। আর মেন কোম্পানি পার তোলে থেকে আমরা ডিম আনি, ওখান থেকে দাম বাড়াইছে। আলু কেজি 50 টাকা, পেঁয়াজ 100 টাকা। দামের কমের মধ্যে রয়েছে পেঁপে সবজি কেজি 30 টাকা। এছাড়া সব সবজির দাম তুলনামূলক বেশি। রসুন 190, 50 কোটি, 80, বেগুন 80, করলা 60, 50, লতি 60, পেঁপে 30, বাঁধাকপি 60, লাল 30, গত সপ্তাহে মনে করেন একটু বাড়ছে। আচ্ছা, এই যে দোয়ার বুটি নিচ্ছেন, এটা কেজি কত? 110 টাকা বলছিল। গত সপ্তাহে কেমন ছিল? কম ছিল, এখন কি একটু বেশি ছিল, 120-130 টাকা ছিল। মাছের দাম চড়া। দেশি চিংড়ি 700 থেকে 1000 টাকা, ইলিশ 1600 থেকে 2000 টাকা, ছোট ইলিশ 600 টাকা, পাঙ্গাস মাছ 160 টাকা, পোয়া মাছ 350 টাকা, লটিয়া মাছ 250 টাকা, কাঁচামরিচ এর কেজি 240 টাকা, টমেটো 160 টাকা। আগে ছিল 50 টাকা, 45 টাকা, এখন 160 টাকা হচ্ছে। আর খোলা সয়াবিন তেল কেজিতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, এখন 190 টাকা। চাউলের দাম কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে। ডাল, ছোলা, গাছ, সবকিছু, চিনি, সবকিছুর দামে বেড়েছে। খোলা তেল আগে ছিল 145, এখন 165, কেজিতে 20 টাকা করে বাড়ে গেছে। 13 টাকা 80 পয়সা কিলো, 2 টাকা বেড়ে 170 টাকা বাড়ে যাবে। সপ্তাহের বাজার ঘুরিয়ে এসে রিপোর্ট করেছেন আমাদের প্রতিনিধি হারুনুর রশিদ। আমিনুল হক শাহিন, 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার